প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষতে 885 পদে নতুন বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো এই নিয়োগে আবেদন কিভাবে করতে হবে, আবেদন ফি কত টাকা, আর আবেদন করার ক্ষেত্রে যে সকল শর্তাবলী রয়েছে সম্পূর্ণ কিছুই আপনাদেরকে তুলে ধরবো। আর আবেদনের পরীক্ষাটা কোথায় হবে, পরীক্ষার বিষয়গুলো কি হবে, সম্পূর্ণ কিছুই জানতে পারবেন। আর যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখে তারপরে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, কারণ সম্পূর্ণ সার্কুলার না দেখে এসে আপনারা আবেদন করতে এসে অনেক প্রকার প্রশ্নের সম্মুখীন হবেন। প্রশ্নের সব উত্তর আমাদের এই ভিডিওতেই দেওয়া রয়েছে। এই নিয়োগ সংক্রান্ত, অর্থাৎ এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতনের স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদনের পরীক্ষাটা কোথায় হবে, পরীক্ষার তারিখ কিভাবে দেখতে পারবেন, সম্পূর্ণ কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, এখানে ক্লিক করে দিয়ে আমাদের ফেসবুক পেজে যুক্ত হবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা অশেষ আগ্রহে বসে আছেন। তো প্রথমে আমি এই সার্কুলারটি দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তি 2 আর নিয়োগ বিজ্ঞপ্তি 1 আপনাদেরকে পরে দেখাবো, অর্থাৎ এই ভিডিওর আর কি এই নিয়োগের আর কি বিজ্ঞপ্তিটা দেখানোর পর। সেহেতু আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষতে অস্থায়ীভাবে, অর্থাৎ 1 বছর অস্থায়ী থাকবে, তারপর স্থায়ী হয়ে যাবে। তো বাংলাদেশি প্রকৃত নাগরিক যারা রয়েছেন সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে উভয়। caab.teletalk.com ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। রেডিও টেকনিশিয়ান 12তম গ্রেড পদের সংখ্যা 4টি, এটার জন্য পদার্থবিজ্ঞান ফলিতবিদ্যা বিষয়ে 2য় শ্রেণীর সমান সিএপিতে স্নাতক ডিগ্রি। তারপরে ফায়ার সুপারভাইজার 12তম গ্রেড পদের সংখ্যা 4টি, রসায়ন, ফলিত রসায়ন এবং পদার্থবিদ্যা ফলিতবিদ্যা বিষয়ে 2য় শ্রেণীর সমান সিএপিতে স্নাতকোত্তর ডিগ্রি। সহকারী নিরাপত্তা কর্মকর্তা পদের সংখ্যা 2টি, এটার জন্য 2য় শ্রেণীর সমান সিএপিতে স্নাতকোত্তর ডিগ্রি। আর এটার জন্য 5 ফিট 6 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে, উপজাতির ক্ষেত্রে 5 ফিট 5 ইঞ্চি, মহিলার ক্ষেত্রে 5 ফিট 2 ইঞ্চি, আর উপজাতিদের ক্ষেত্রে 5 ফিট। তারপর দেখতে পাচ্ছেন হিসাব রক্ষক 12তম গ্রেড পদের সংখ্যা 6টি, এটার জন্য ব্যবসায় শিক্ষা, ব্যবসায় প্রশাসন ন্যূনতম 2য় শ্রেণীর সমান সিপিতে স্নাতকোত্তর ডিগ্রি। তারপর দেখতে পাচ্ছেন সম্পত্তি পরিদর্শক, এটা 13তম গ্রেড পদের সংখ্যা 2টি, এটার জন্য স্নাতকোত্তর ডিগ্রি। তারপর দেখতে পাচ্ছেন হর্টিকালচারাল ইন্সপেক্টর পদের সংখ্যা 3টি, তো 2য় শ্রেণীর সমান সিপিতে স্নাতকোত্তর ডিগ্রি। তারপর স্যানিটারি ইন্সপেক্টর পদের সংখ্যা 1টি, এটার জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস, 3 বছরের মেয়াদি ডিপ্লোমা সার্টিফিকেটধারী হতে হবে। তারপর তথ্য সহকারী মহিলা পদের সংখ্যা 8টি, এটার জন্য 2য় শ্রেণীর সমান সিপিতে স্নাতকোত্তর ডিগ্রি। আর এটার জন্য কম্পিউটার, এমএস ওয়ার্ড, ইউনিকোড পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। তারপরে এয়ারপোর্টস ফায়ার লিডার পদের সংখ্যা 4টি, এটার জন্য 2য় শ্রেণীর সমান সিপিতে স্নাতকোত্তর ডিগ্রি। নিরাপত্তা অধীক্ষক মহিলা 13তম গ্রেড পদের সংখ্যা 1টি, এটার জন্য 2য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। উচ্চতা 5 ফিট 2 ইঞ্চি আর কি মহিলাদের ক্ষেত্রে, আর 5 ফিট উপজাতিদের ক্ষেত্রে। তার নিরাপত্তা অধীক্ষক পুরুষ পদের সংখ্যা 2টি, এটার জন্য আর কি স্নাতকোত্তর ডিগ্রি। 5 ফিট 6 ইঞ্চি, উপজাতির ক্ষেত্রে 5 ফিট 5 ইঞ্চি। নিরাপত্তা অধীক্ষক পদের সংখ্যা 6টি, এটার জন্য দেখতে পাচ্ছেন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে 2য় শ্রেণীর সমান সিপিতে স্নাতকোত্তর ডিগ্রি। 5 ফিট 6 ইঞ্চি, 5 ফিট 5 ইঞ্চি উপজাতির ক্ষেত্রে, আর মহিলাদের ক্ষেত্রে 5 ফিট 2, উপজাতির ক্ষেত্রে 5 ফিট। তারপরে দেখতে পাচ্ছেন গ্রন্থাগারিক পদের সংখ্যা 2টি, এটার জন্য গ্রন্থাগার বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। উচ্চমান সহকারী পদের সংখ্যা 3টি, এটার জন্য স্নাতক সমান ডিগ্রি। আর অবশ্যই কম্পিউটার দক্ষতা থাকতে হবে, বাংলা ইংরেজির টাইপিংয়ের। গ্যাস টেকনিশিয়ান পদের সংখ্যা 2টি, এটার জন্য টুলস অপারেশন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি। তারপর এয়ারক্রাফটস মার্শাল আর পদের সংখ্যা 4টি, বিজ্ঞান বিভাগের 2য় শ্রেণী সমান সিভিলে স্নাতকোত্তর ডিগ্রি। অগ্নি নির্বাপক মোটর চালক পদের সংখ্যা 11টি, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। তারপর দেখতে পাচ্ছেন নিরাপত্তা অপারেটর 14তম গ্রেড পদের সংখ্যা 7টি, এটার জন্য এইচএসসি পাস। তারপর দেখতে পাচ্ছেন এখানে নিরাপত্তা অপারেটর পুরুষ পদের সংখ্যা 2টি, এটার জন্য এইচএসসি পাস, 5 ফিট 6 ইঞ্চি, 5 ফিট 5 উপজাতির ক্ষেত্রে। তার নিরাপত্তা অপারেটর মহিলা পদের সংখ্যা 1টি, 5 ফিট 2 ইঞ্চি,
এটার জন্য এইচএসসি পাস, আর উপজাতির ক্ষেত্রে 5 ফিট। তারপরে হিসাব সহকারী পদের সংখ্যা 21টি, এটার জন্য ব্যবসায়ী শিক্ষায় স্নাতকোত্তর ডিগ্রি, কম্পিউটার, এমএস ওয়ার্ড, ইউনিকোডের বেসিক ধারণা, ডাটাবেস ধারণা থাকতে হবে। তারপর ফোরম্যান সিভিল পদের সংখ্যা 1টি, এটার জন্য বিল্ডিং কনস্ট্রাকশন, মেইনটেন্স, ড্রাফটিংশিপে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি। তারপরে দেখতে পাচ্ছেন ড্রাফটসম্যান কাম ক্যাড অপারেটর পদের সংখ্যা 2টি, এটার জন্য এইচএসসি পাস। তারপরে দেখতে পাচ্ছেন এখানে টেলিফোন অপারেটর পদের সংখ্যা 5টি, এটার জন্য এইচএসসি পাস, কম্পিউটার চালানোর দক্ষতা। তারপরে বডি ব্রিজ অপারেটর পদের সংখ্যা 63টি, এটার জন্য স্বীকৃত বোর্ড হয়েছে অ্যাগ্রো মেশিনারি, ইলেকট্রিক্যাল ওয়ার্কস মেইনটেন্স, ইলেকট্রনিক্স কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন মেশিন টুলস অপারেশন মেইনটেন্স ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল ও উত্তীর্ণ। তারপরে দেখতে পাচ্ছেন 2 বছরের অভিজ্ঞতা। তারপরে বহিরঙ্গন সহকারী পদের সংখ্যা 2টি, এটার জন্য বিল্ডিং কনস্ট্রাকশন মেইনটেন্স ড্রাফটিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি। মোটর মেকানিক পদের সংখ্যা 2টি, ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেইনটেন্স মেশিন টুলস অপারেশন মেইনটেন্স ট্রেডে মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ 1 বছরের অভিজ্ঞতা। যারা মোটর পরিবহন ফিডার ড্রাইভার পদের সংখ্যা 5টি, এটার জন্য এসএসসি পাস হতে হবে ভোকেশনাল থেকে। তারপরে দেখতে পাচ্ছেন পুরোহিত পদের সংখ্যা 1টি, এটার জন্য এইচএসসি পাস। সর্বজনীন পূজা পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। তারা অবশ্যই কম্পিউটার মুদ্রা অক্ষরিক পদের সংখ্যা 38টি, এটা দেখতে পাচ্ছেন এইচএসসি পাস, কম্পিউটার দক্ষতা থাকতে হবে। আর বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ করে থাকতে হবে। সার্ভেয়ার পদের সংখ্যা 3টি, এটার জন্য এসএসসি পাস, এটার জন্য অবশ্যই সার্ভে কোর্স উত্তীর্ণ হতে হবে। তারপরে ড্রাইভার মোটর পরিবহন চালক পদের সংখ্যা 45টি, এটার জন্য 8ম শ্রেণী পাস, বৈধ হালকা গাড়ি চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। স্টোরম্যান পদের সংখ্যা 6টি, এটার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ। ডাটা এন্ট্রি অপারেটর পদের সংখ্যা 2টি, এটার জন্য এইচএসসি পাস, আর এটার জন্য দেখতে পাচ্ছেন বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে, স্ট্যান্ডার্ড এবিলিটি টেস্ট উত্তীর্ণ। সহকারী ড্রাফটসম্যান পদের সংখ্যা 2টি, এটার জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ। তারপরে সহকারী রেডিও টেকনিশিয়ান পদের সংখ্যা 4টি, এটার জন্য দেখতে পাচ্ছেন বিজ্ঞান বিভাগে দ্বিতীয় বিভাগ সমান সিএপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। তারপরে দেখতে পাচ্ছেন টেলিপ্রিন্টার মেকানিক পদের সংখ্যা 3টি, এটার জন্য বিজ্ঞান বিভাগে দ্বিতীয় শ্রেণী বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। তারও এয়ারফোর্ট ফায়ার অপারেটর পদের সংখ্যা 54টি, এটার জন্য দেখতে পাচ্ছেন এইচএসসি পাস, আর এটার জন্য উচ্চতা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে। তারপরে ফিটার মেকানিক 16তম গ্রেড পদের সংখ্যা 1টি, এটার জন্য অ্যাগ্রো মেশিন অটোমোবাইল টুলস অপারেশন মেইনটেন্স উচ্চ মাধ্যমিক এইচএসসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ। কাঠমিস্ত্রি কার্পেন্টার পদের সংখ্যা 2টি, এটার জন্য ইন্ডাস্ট্রিয়াল উড ওয়ার্কিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ 1 বছরের অভিজ্ঞতা। তারপরে কনভেয়ার বেল্ট অপারেটর পদের সংখ্যা 21টি, এটার জন্য আর কি এইচএসসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ। তারপরে দেখতে পাচ্ছেন ইঞ্জিন চালক পদের সংখ্যা 32টি, এটার জন্য এইচএসসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট ট্রেডে। তারপর অটো টেকনিশিয়ান যানবাহন বিদ্যুৎ পদের সংখ্যা 1টি, এটার জন্য এইচএসসি ভোকেশনাল সংশ্লিষ্ট ট্রেডে। তারপর বার্ড শুটার পদের সংখ্যা 4টি, এটার জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস। তারা মাস্ট লস্কর, এটা হচ্ছে পদের সংখ্যা 2টি, বিজ্ঞান বিভাগে দ্বিতীয় শ্রেণী সমাজ সেবাতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। তারপর দেখতে পাচ্ছেন সশস্ত্র নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা 73টি, এটার জন্য এইচএসসি পাস। তারপর দেখতে পাচ্ছেন জুনিয়র নিরাপত্তা অপারেটর পদের সংখ্যা 2টি, এটার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। তারপর দেখতে পাচ্ছেন প্লাম্বার পদের সংখ্যা 1টি, এটার জন্য প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং কাজে দক্ষতা থাকতে হবে। তারপর তার কারিগর পদের সংখ্যা 8টি, এটার জন্য জোনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ডিগ্রি থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন ডেন্টাল পদের সংখ্যা 2টি, তারপর এটার জন্য হচ্ছে এইচএসসি পাস। তারপর ডোসপাস রাইডার পদের সংখ্যা 1টি, এটার জন্য এসএসসি পাস। সার্ভার পদের সংখ্যা 2টি, এটার জন্য এসএসসি পাস। তারপরে সহকারী রাজমিস্ত্রি পদের সংখ্যা 1টি, এটার জন্য এসএসসি ভোকেশনাল তার পাস। তারপর পাম্প চালক পাম্প মিস্ত্রি পদের সংখ্যা 3টি, এটার জন্য এসএসসি ভোকেশনাল 1 বছরের অভিজ্ঞতা। মুয়াজ্জিন পদের সংখ্যা 1টি, দাখিল পরীক্ষায় উত্তীর্ণ, সুললিত কণ্ঠে আজান দানে পারদর্শী। তারপরে ট্রাফিক হ্যান্ড পদের সংখ্যা 6টি, এটার জন্য এসএসসি পাস। সহকারী অপারেটর পদের সংখ্যা 1টি। তারপর দেখতে পাচ্ছেন লাউঞ্জ রুম পরিচালক পদের সংখ্যা 3টি, এটার জন্য এসএসসি পাস। চেইনম্যান পদের সংখ্যা 1টি, এটার জন্য এসএসসি পাস। তারপর হচ্ছে মালি পদের সংখ্যা 10টি, এটার জন্য 8ম শ্রেণী পাস, 2 বছরের অভিজ্ঞতা।
টালিম্যান পদের সংখ্যা 2টি, এটার জন্য অষ্টম শ্রেণী পাস। পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা 27টি, এটার জন্য অষ্টম শ্রেণী পাস। তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক পদের সংখ্যা 65টি, এটার জন্য এসএসসি পাস। তারপরে বেলদার পদের সংখ্যা 12টি, এটার জন্য অষ্টম শ্রেণী পাস। রেডিও ক্লিনার পদের সংখ্যা 3টি, বিজ্ঞান বিভাগে এসএসসি পাস। তার নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা 7টি, এটার জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস। তারপরে দেখতে পাচ্ছেন প্লাম্বার পদের সংখ্যা 3টি, এটার জন্য এসএসসি পাস। তারপরে হেল্পার পদের সংখ্যা 11টি, এটার জন্য এসএসসি ভোকেশনাল পাস সংশ্লিষ্ট ট্রেডে। তারা মোটর পরিবহন ক্লিনার পদের সংখ্যা 2টি, এটার জন্য সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি পাস ভোকেশনাল। তারা বাহক পদের সংখ্যা 1টি, এটার জন্য অষ্টম শ্রেণী পাস। তারপর মেট দেখতে পারছেন বাহক পদের সংখ্যা 1টি, এটার জন্য এসএসসি অষ্টম শ্রেণী পাস। মেট দেখতে পারছেন এটার জন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি পাস। সহকারী বাবুর্চি পদের সংখ্যা 1টি, এটার জন্য অষ্টম শ্রেণী পাস, 2 বছরের অভিজ্ঞতা। আর আবেদন করতে চান যারা, তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর এটার জন্য সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। সকল পদের পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় আবেদনকারীকে একাধিক পদে আবেদন না করার জন্য পরামর্শ দেওয়া হলো। আর দেখতে পাচ্ছেন এখানে অনলাইন আবেদনপত্র জমাদানের শুরুর তারিখ 27 জুলাই 2026 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 16 আগস্ট 2026 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষরের সাইজ 60 কেবি। আর দেখতে পাচ্ছেন 12তম গ্রেডের জন্য 168 টাকা, 13 থেকে 16তম গ্রেডের জন্য 112 টাকা, 17 থেকে 20তম গ্রেডের ক্ষেত্রে 56 টাকা। আর অনগ্রসর যারা প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে 56 টাকা প্রদান করতে হবে। কিভাবে টাকা প্রদান করতে হবে সেই পদ্ধতিটাও দেওয়া রয়েছে। আর আপনি যে মোবাইল নাম্বার আবেদনপত্রে উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে পরীক্ষা সংক্রান্ত A to Z বিষয় আপনাদেরকে জানিয়ে দেবে। তো এটা ছিল সার্কুলার 2। এবার আমি আপনাদেরকে সার্কুলার 1 আপনাদেরকে দেখিয়েছি, অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তি 1 বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষর। তো দেখতে পাচ্ছেন সিস্টেম অ্যানালিস্ট নেবে হচ্ছে 1টি, এটার জন্য কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং স্নাতকোত্তর ডিগ্রি। তারপর মেইনটেন্স প্রকৌশলী দেখতে পাচ্ছেন এটা 5তম গ্রেডের। তারপর এটা হচ্ছে 6তম গ্রেডের পদের সংখ্যা 1টি। তারপর দেখতে পাচ্ছেন এখানে প্রোগ্রামার পদের সংখ্যা 1টি, এটা 6তম গ্রেড। সহকারী পরিচালক লিগ্যাল অ্যাফেয়ার্স পদের সংখ্যা 1টি, 35 বছর। তারপর দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক নেবে 5টি, এটার জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণী সমান সিভিলের স্নাতকোত্তর ডিগ্রি। তারপর দেখতে পাচ্ছেন সিনিয়র অফিসার 9তম গ্রেড পদের সংখ্যা 10টি। তারপর দেখতে পাচ্ছেন মেডিকেল অফিসার পদের সংখ্যা 4টি। তারপরে প্রকিউরমেন্ট অফিসার পদের সংখ্যা 4টি। তারপর হচ্ছে সহকারী মেইনটেন্স প্রকৌশলী পদের সংখ্যা 1টি। তারপর সহকারী প্রোগ্রামার নেবে হচ্ছে পদের সংখ্যা 2টি। তারপরে দেখতে পাচ্ছেন সিনিয়র কার্টোগ্রাফার 1টি। তারপরে সিএনএস প্রকৌশলী 13টি, এটার জন্য 32 বছর। তারপরে এয়ার ট্রান্সপোর্ট অফিসার নেবে 2টি। তারপরে হচ্ছে ইন্সপেক্টর নেবে হচ্ছে 1টি। তারপরে ইন্সপেক্টর আইএফস নেবে 1টি। তারপরে এয়ার অর্ডিনেন্স ইন্সপেক্টর এরোস্পেস নেবে 3টি। তারপর এয়ার অর্ডিনেন্স ইন্সপেক্টর অ্যাভিওনিক্স নেবে হচ্ছে 1টি। তারপরে ফ্লাইট অপারেশন ইন্সট্রাক্টর নেবে হচ্ছে 4টি। তারপর দেখতে পাচ্ছেন অর্থনীতিবিদ নেবে 1টি। তারপর ফায়ার অফিসার নেবে হচ্ছে 2টি। তারপর হচ্ছে নিরাপত্তা কর্মকর্তা নেবে হচ্ছে 3টি। তারপর হিসাবরক্ষণ কর্মকর্তা নেবে 2টি। ব্যবসায় শিক্ষা প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি। তারপর দেখতে পাচ্ছেন নিরীক্ষা অফিসার নেবে 2টি। সহকারী প্রকৌশলী সিভিল নেবে 5টি। তারপরে সহকারী প্রকৌশলী নেবে হচ্ছে 5টি। তারপরে ইন্সট্রাক্টর নেবে হচ্ছে 1টি। তারপর ইন্সট্রাক্টর সিএনএস নেবে 1টি। তারপর ইন্সট্রাক্টর FS&R নেবে 1টি। তারপরে সহকারী ভান্ডার কর্মকর্তা 1টি। তারপরে অ্যারোড্রোম সহকারী নেবে হচ্ছে 81টি। এটার জন্য দেখতে পাচ্ছেন পদার্থবিদ্যা ও গণিত বিষয়ে 2য় শ্রেণী সমান সিভিলে স্নাতকোত্তর ডিগ্রি, 4 বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি, কম্পিউটার দক্ষতা থাকতে হবে। প্রযুক্তি সহকারী নেবে হচ্ছে 22টি। তারা ফিজিক্যাল ট্রেনার শরীর চর্চা নেবে 1টি। তারা সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা নেবে 1টি। তারপর হচ্ছে উপসহকারী প্রকৌশলী সিভিল নেবে 13টি। তারা উপসহকারী প্রকৌশলী নেবে হচ্ছে 18টি। কারখানা তত্ত্বাবধায়ক নেবে 2টি। তো সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে। আবেদনের শুরুর তারিখ দেখতে পাচ্ছেন এখানে
সাধারণত 27 জুলাই 2026 সকাল 10টা, আর আবেদনের শেষ তারিখ 16 আগস্ট 2026 বিকেল 5টা। আর আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি আপলোড করতে হবে, আর 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। নবমতম গ্রেডে 223 টাকা, দশমতম গ্রেডে 223 টাকা, আর অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে 56 টাকা প্রদান করতে হবে। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত বিমান বাংলাদেশ বা আর কি বেসামরিক পদের, অর্থাৎ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যে কোনো আবেদন করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ।